আমি সুমন স্যার বীজগণিত দেখে ভয় আর নয় ভয়। আজ এমন ভাবে বীজগণিত তোমাদের শেখাবো যাতে তোমাদের কাছে না বীজগণিত জলভাত হয়ে যায়। তাহলে চলো এবার শুরু করা যাক। একদম জাদুই ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে সলভ করা হবে, যাতে করে 2 থেকে 3 সেকেন্ডে সলভ করো। দেখো প্রশ্ন কি বলেছে, বলবে স্যার এই তো প্রশ্ন রয়েছে আমাদের, বলেছে a + 1/a = 12 হয়, তাহলে a² + 1/a² এর মান কত? শুধু কি করবে, জাস্ট অপশনগুলো দেখবে, বলবে স্যার অপশন স্যার এটা আমাদের কারেক্ট আনসার। ব্যাস এভাবে দেখবে আর প্রশ্নকে 2 সেকেন্ডের মধ্যে জাস্ট ধুলোর গতিতে সলভ করে আসবে, চ্যালেঞ্জ সহকারে বলবো। কিন্তু তোমাদের আগে একটু বেসিক জানতে হবে যে কিভাবে এভাবে সলভ হয়। দেখো যদি তোমাকে প্রশ্নে বলে দেয় যে a + 1/a = k বলে দেওয়া হয়েছে, আর বলে দিয়েছে যে a² + 1/a² এর মান বের করো, কিভাবে তোমরা বের করবে, তাই তো লজিকটা কিভাবে আসে? তো দেখো দেখে নাও। দেখো আমরা যদি এর বোথ সাইডে বর্গ করে দিই, তাহলে এখানে a + b তার হোল স্কয়ার চলে এসেছে। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে ফর্মুলা কি চলে আসছে, বলবে স্যার a² + b² + 2 + 2ab = k² চলে আসবে। আসবে কি না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এখানে এটা কেটে দাও, ক্যান্সেল আউট হয়ে গেল। থাকছে কি এখানে, বলবে স্যার a² + 1/a² = k² আর এই +2 এর পাশে আসলে কি হয়ে যায়, -2 হয়ে যায়। তাহলে দেখো তো এই যে বর্গ রয়েছে মানে এর বর্গ প্লাস a² + 1/a² রয়েছে, তাহলে এটা সমান সমান এর ফর্মুলা কি আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি না যে k² -2? দেখো তো k² -2, তাহলে যখনই দেখবে এরকম তোমাদের স্কয়ার দিয়ে আসবে, ডাইরেক্ট মাথায় একটাই ফর্মুলা ইউজ করে রাখবে যে k² -2। এবার k বলতে কত, বলবে স্যার 12, তার মানে কি 12 এর স্কয়ার করবে -2, তাহলে ইকুয়াল টু কত চলে আসবে তোমাদের 142 চলে আসবে। 142 যেটা অপশন বি তে রয়েছে। এভাবে সবাই তোমরা শিখেছো। তো ইউনিক কি শিখতে চাইছো? ইউনিক স্যার, ইউনিক বলতে দেখো এখানে যদি আমরা k² -2 = 0 করি, তো k² = 2 চলে আসবে, পজিটিভ 2 আসবে, পজিটিভ 2। তাহলে কি আমরা এত কিছু রামায়ণ মাইন্ডে না রেখে ডাইরেক্ট এক্সামে বলতে পারি না যে স্যার যখনই আমাদের স্কয়ার দিয়ে প্রশ্ন আসবে আমরা স্যার অপশন দিয়ে স্যার খেলবো, যে অপশন প্রত্যেকটার সাথে আমরা +2 কি করব, অ্যাড করব, অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা আসে, আর যেটা আসবে সেটাই মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার আসবে। দেখো তো যদি এর সাথে আমরা 2 অ্যাড করে দিই তাহলে 146 চলে আসবে, এর সাথে 2 যদি অ্যাড করে দাও তাহলে 144 আসবে, এর সাথে 2 অ্যাড করে দাও 142, ব্যাস এখানেও 2 অ্যাড করো তাহলে চলে আসবে 148 মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এবার বলো তো যে এই চারটের মধ্যে কোনটা তোমাদের পূর্ণ বর্গ সংখ্যা হয়েছে? বলবে স্যার পূর্ণ বর্গ সংখ্যা এখানে, তার মানে আমাদের 144। তো অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? তাহলে এভাবেই প্রশ্নকে এক্সাম হলে বললাম না যে তোমাদেরকে বলেছি চ্যালেঞ্জ সহকারে 2 সেকেন্ডে সলভ করে আসবে, একটু গ্যারান্টি সহকারে বলবো। আগে দেখো প্রশ্ন দেখো, এসএসসি সিএসএসএল 2023 এও কিন্তু এই প্রশ্ন এসেছে। শুধু সিএসএসএল বলে নয়, পুলিশ এক্সাম, রেলওয়ে এক্সাম, মানে অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এসে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কিভাবে সলভ করবে অভি তুফানি গতিতে বলেছে। দেখো যদি যদি x + 1/x = 7 হয় তাহলে এর মান কত বের করতে বলেছে। ব্যাস কি দিয়েছে এখানে, বর্গ। স্যার বর্গ বলতে স্যার স্কয়ার দিয়েছে, তাই তো স্কয়ার দিয়ে আছে। তো অপশন তোমরা কি করবে, অপশনের সাহায্যে খেলবো স্যার, মানে প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করব, অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণবর্গ হয়। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলবে স্যার 49 আসবে, আর এটাই তো পূর্ণবর্গ সংখ্যা। স্যার অপশন ডি কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো এবার তুফানি বেগে। সিলেকশন দেখো কেন তোমরা সিলেকশন তোমাদের আটকে যাচ্ছে, সিলেকশন কেন পাচ্ছ না? আরে সঠিক টেকনিক তোমরা ইউজ করো। ম্যাথ দেখে ভয় পাও, চলো পুরো ক্লাসটা দেখো। ম্যাথ তোমাদের কাছে জল ভাত লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস, লাগতেই হবে। এ পরম সত্য কথা, এ বিধির লিখন। দেখো প্রশ্ন কি বলেছে, আবার বলেছে যে এও দেখো কি দিয়েছে তোমাদের, বলবে স্যার আমাদের স্কয়ার দিয়ে দিয়েছে, ব্যাস আগে কি দিয়েছে দেখার টাইম নেই। শুধু দেখো স্কয়ার দিয়ে না কিউব দিয়ে না 4 দিয়ে না 6 দিয়ে না 8 দিয়ে, ব্যাস মানে যাই দিক যদি স্কয়ার দিয়ে আসে তাহলে
যদি 4 দিয়ে আসে তাহলেও কি করবে, সেম সমস্ত লজিক। যদি 8 দিয়ে আসে এভাবে তাহলে কি করবে, যদি 16 দিয়ে আসে, ব্যাস সমস্ত প্রশ্ন যাই আসুক না কেন আজ থেকে তোমাদের কাছে না পুরো জল ভাত লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো দেখো কি হচ্ছে, স্কয়ার দিয়ে দিয়েছে, ব্যাস তাহলে কি করব, আমরা প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করব, প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করব, অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। পূর্ণ বর্গ সংখ্যা, বলবে স্যার পূর্ণ বর্গ সংখ্যা, স্যার এখানে 49 48 আর দিয়ে 50 চলে এসেছে, তো এ তো আমাদের হবে না। দেখো এ কত চলে এসেছে, হবে না, এখানে হবে না স্যার 64 8 এর বর্গ, তো অপশন ডি কারেক্ট आंसर। বলো 2 সেকেন্ডে সলভ হবে কিনা অভি অপশনের সাহায্যে, পারবে কিনা বলো এবার। তুফানি বেগে ম্যাথ করবে, ম্যাথ না তোমাদের কাছে জল ভাত হওয়া চাই, জল ভাত হওয়া চাই, বোঝা গেছে? তো চলো দেখো আগে প্রশ্ন দেখো কি বলেছে, ব্যাস কি দিয়েছে, আরে কিউব দিয়ে এসেছে স্যার, আরে স্কয়ার দিয়ে আসুক কিউব দিয়ে আসুক, আমি সুমন স্যার তোমাদেরকে জল ভাত বানিয়ে ছাড়বো। দরকার কি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, যতটা পারবে তুফানি বেগে শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুদের মাধ্যমে। দেখো প্রশ্ন, কিউবের বেলায় কি করবে বলো তো, কিউবের বেলায় কি করবে, আজ এমন সমস্ত লজিক শেখাবো না এ কোথাও ব্রহ্মাণ্ডে তোমরা দেখোনি। বলবে স্যার কিউবের বেলায়, কিউবের বেলায় স্যার আমরা তো সবাই জানি স্যার কিউবের ফর্মুলা ইউজ করতে হবে না, ফর্মুলা নয়, ফর্মুলা নয়। বলবে স্যার কিউবের বেলায় কি করব, এখানে কিউব দিয়ে বলেছে, আরে এখানে যে মান দেবে ভালো করে শুনবে, কিউব দিয়ে বলেছে এখানে যে মান দেবে তার সাথে কি করবে, এটা মাল্টিপ্লাই করবে, গুণ করবে, তাহলে গুণ করলে 3 7 21, ব্যাস 21 পেয়েছো কিনা বলো। বলবে হ্যাঁ স্যার 21 পেয়েছি। যদি 21 পেয়ে যাও ব্যাস এই 21 কি করবে, সবার সাথে অ্যাড করে দেবে, সবার সাথে কি করবে, অ্যাড করে দেবে, সবার সাথে অ্যাড করে দেবে, ব্যাস অ্যাড করার পর দেখো কোনটা কিউব, তোমার কোনটা কিউব আসে, কিউব সংখ্যা কোনটা আসে। বলবে স্যার এখানে চলে আসছে আমাদের 364, এখানে আসবে কত আমাদের বলো 353, ব্যাস এখানে আসছে কত 361, এখানে আসছে 343, এই তো এসেছে। এবার তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কোনটা তোমাদের একটা ঘন কিউব সংখ্যা আসতে বলো, এখানে কোন সংখ্যা কোনটা আসতে বলবি, বলবে স্যার 343, আর 343 কার কিউব, বলবে স্যার 343 তো আমাদের 7 এর কিউব, তার মানে অপশন ডি স্যার কারেক্ট आंसर। ইয়েস অপশন ডি কারেক্ট आंसर, কারেক্ট ধরেছো, কারেক্ট ধরেছো। হয় এভাবে করো, না হলে আরো ফাস্ট বলবো, আরো তুফানি বেগে, যদি কিউব দিয়ে বলে ফর্মুলা মাইন্ডে রেখে দেবে ট্রিক্স, আরে কে কিউব মাইনাস 3 কে কিউব মাইনাস 3 আর কে বলতে যে মানটা তোমাদের এখানে দেবে, বলবে স্যার 7 এর কিউব মাইনাস 7 এর কিউব মাইনাস কে এর বলতে 3, ব্যাস 3 7 21, এবার এর ক্যালকুলেশন করবে তোমার উত্তর চলে আসবে। স্যার আমার এত ফর্মুলা যদি স্যার মাইন্ডে পরীক্ষায় ভুলে যায় চাপে টেনশনে, এটা মনে রাখতে হবে ওটা মনে রাখতে, ফর্মুলা মাইন্ডে নেই স্যার, সব মনে আছে ফর্মুলা ভুলে গেছি, তাহলে স্যার কিভাবে সলভ করব। আরে রয়েছি তো সুমন স্যার, চাপ নেই, চাপ নেবে না, তুফানি বেগে সলভ করবে। আরে কিউবের বেলায় দেখবে অপশন গুলো কার কিউবের কাছাকাছি আছে, কাছাকাছি ক্লোজ খুঁজবে। বলবে স্যার ক্লোজ, স্যার আমাদের দেখতে পাচ্ছি 7 এর কিউবের কাছাকাছি প্রত্যেকটা অপশন রয়েছে, আর 7 এর কিউব কত, বলবে স্যার 343, 343, ব্যাস কি সাইন রয়েছে, পজিটিভ, তাহলে অপোজিট বসাবে, অপোজিট বসাবে নেগেটিভ। এবার এই 3 এর সাথে 7 কে মাল্টিপ্লাই করো, 3 7 21, তো 21 কে মাইনাস করে দাও, ব্যাস তাহলে দেখো বিউটিফুল উত্তর চলে আসবে 322। মজা আসলো কিনা বলো, মজা আসলো কিনা বলো, এই সব লজিক না এখানেই দেখতে পারবে তোমরা, তুফানি লজিক। বলেছি না অ্যাডভান্স ম্যাথ, অ্যাডভান্সের ম্যাথ তোমাদের পুরো জলভাত বানিয়ে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো বলো এবার কেমন লাগছে তোমাদের। দেখো প্রশ্ন কি বলেছে, এটাও তোমাদের এনটিপিসি 2025 এক্সামের প্রশ্ন। কয় সেকেন্ড লাগবে, কয় সেকেন্ড লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলভ করে আসতে। বলবে স্যার সলভ করে আসতে, স্যার স্কয়ার দিয়ে দিয়েছে তো, এই মাত্র তো বললেন প্রত্যেকটা অপশনের সাথে 2 যোগ, ব্যাস আর কিছু না। 2 যোগ করার পর দেখবে কোনটা পূর্ণ বর্গ সংখ্যা, বলবে স্যার পূর্ণ বর্গ সংখ্যা 28 32 18 16 16, স্যার অপশন এ কারেক্ট आंसर। এবার বলো তো পারবে না এক্সামে,
এক্সামে পারবে না 2 থেকে 3 সেকেন্ডে সলভ করে আসতে, অভি আরামসে। হ্যাঁ, দেখো প্রশ্ন কি বলেছে এখানে, কি বলেছে 4 দিয়ে, স্যার 4 দিয়ে স্কয়ার দিয়ে দেখলাম, কিউব দিয়ে দেখলাম, 4 দিয়ে দেখবো, তো স্যার কিভাবে করব? আরে লজিক তো একটাই, লজিক তো একটাই। দেখো তো এই যে 4 আছে, এর মধ্যে 2 ইনটু 2 করতে পারি না, ব্যাস তাহলে এখানে তো তুমি পেয়ে গেছো স্কয়ার, পেয়েছো না? হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে কি আমরা এখানে অপশন চেক করতে পারি যে প্রত্যেকটা অপশনের সাথে কি করব, আমরা 2 অ্যাড করব, 2 অ্যাড করব, অ্যাড করার পর দেখবে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হয়, কোনটা পূর্ণবর্গ সংখ্যা, তো যেটা হবে সেটাই কারেক্ট आंसर। তো বলো এখানে কোনটা আসছে, বলবে স্যার অপশন বি, কারণ 9 এসছে, 9 এসছে, ব্যাস 9 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অপশন এ কারেক্ট आंसर আমাদের। এই প্রশ্ন এসছে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট দেখো 2025 এর এক্সামে। বলো এবার সঠিক টেকনিক যদি জানা থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন দেখা মাত্র এক্সাম হলে সলভ করে আসতে পারবে কিনা অভি তুফানি গতিতে? ম্যাথ নাকি স্যার ভীষণ কঠিন, কোথায় ঘন্টা কঠিন যদি ঠিকঠাক লজিকের মাধ্যমে তোমরা শেখো তো। চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে কি দিয়ে, এখানে দেখো কিউব দিয়ে, তো কি করবে, একটু আগেই না বললাম, আরে যে মান দেবে তার সাথে করব গুণা, মানে 12, 12 প্রত্যেকটার সাথে করে দেবে অ্যাড, তাহলে কত চলে আসছে এখানে, বলবে স্যার মান তো এখানে চলে আসবে 80, 6 আর 2 8, 88 চলে আসছে এখানে, তাই না? 88, আচ্ছা মাইনাস রয়েছে এখানে, তাই তো মাইনাস রয়েছে, তাহলে কি করব আমরা এখানে মাইনাস করে দেব, 12 কে করব মাইনাস, তাহলে চলে আসবে কত আমাদের 64, 64। এবার বলো 64, 64 কি একটি পূর্ণ ঘন সংখ্যা তোমাদের, বলবে স্যার অবশ্যই, কারণ দেখো 64 বলতে কি 4 এর কিউব হবে, 4 এর কিউব, ব্যাস তার মানে অপশন এই কারেক্ট आंसर, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তুমি একটা পেয়ে গেছো। এবার তুমি এভাবেও করতে পারতে, স্যার আমি ডাইরেক্ট যদি অপশন ধরে করি, অপশন ধরে করতে পারো না, যে কোনটা চারটে যে অপশন রয়েছে কোন সংখ্যা পূর্ণ ঘনর কাছাকাছি আছে, এভাবে সলিউশন করতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। এসএসসি সিজিএল 2022 বলেছি না সমস্ত এক্সামে আসে, দেখো কি দেখবে শুধু পাওয়ার 4 রয়েছে, আরে 4 থাকলেও একই লজিক অ্যাপ্লাই করবে, জাস্ট 2 অ্যাড করে দেবে, 4 থাকলেও কি করবে প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করে দেবে, আমি প্রথমেই বলে দিয়েছি সেম লজিক ইউজ করবে। হ্যাঁ, সবার সাথে যদি 2 অ্যাড করে দিলে কত চলে আসবে, 4 হয়ে যাবে, স্যার এ 2 হয়ে যাবে, আর এ 4 হয়ে যাবে, এও 4 হয়ে যাবে, ব্যাস স্যার এবার তো স্যার বিপদে, কারণ এত বড় বর্গ সংখ্যা স্যার মাইন্ডে নেই, ভুলে গেছি, পরীক্ষার চাপ, এ চাপ সে চাপ নাকি, তো কি করবে, ব্যাস যে কোনো ব্রহ্মাণ্ডের যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, কি বললাম, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ডিএস যদি তুমি অ্যাপ্লাই করো সবসময় 1, 4, 7, 9 এগুলোই আসে। এক্সাম্পল হিসাবে যদি তোমাকে বলা হলো যে 484 একটি পূর্ণবর্গ সংখ্যা, দেখো তো এর যদি তুমি ডিএস অ্যাপ্লাই করে দাও, বলে স্যার 4 8 12, 12 বলতো স্যার 3, 3 এর সাথে 4 যোগ করে দেবো 7 চলে আসবে, তুমি 256 নাও, ব্যাস কত চলে আসবে, দেখো 7, 7 6 13, 13 বলতে 4, দেখো তো 4 চলে আসলো, মানে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাও না কেন যদি তার ডিএস অ্যাপ্লাই করো মাই ডিয়ার ফ্রেন্ডস এগুলোই আসতে হবে। তো চলো দেখি এবার কোনটা পূর্ণবর্গ সংখ্যা, 5 4 এ 9 কেটে দাও, 4 আর 2 এ 6 এসছে, 6 আসলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, তো এখানেও দেখো 5 9 এও 6 এসছে, ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানেও 6 এসছে, ক্যান্সেল আউট করে দাও এখানে, ব্যাস 4 3 7, 7 আর 2 এ 4 3 7 2 9 আর 9 এসছে, ব্যাস তার মানে আমাদের অপশন ডি স্যার কারেক্ট आंसर, অপশন ডি কারেক্ট आंसर চলে আসবে, ব্যাস এভাবে প্রশ্নকে না ইউই সলভ করে এসো। আর যদি না স্যার আমরা ফর্মুলাকে মাইন্ডে রাখতে চাই, সময় বরবাদ করতে চাই, করো, কোনো অসুবিধা নেই। চলো আগে দেখো প্রশ্ন বলেছে কি দিয়ে, 4 দিয়ে, আমরা শুধু এখানে দেখব, এখানে নয়, এখানে কারা দেখবে, যারা এই ক্লাস দেখছে না, যারা সঠিক লজিক, যারা টেকনিক জানে না, তারা এই দিক তাকাবে, তোমরা কোথায় তাকাবে, দেখবে স্যার এখানে কি দিয়েছি, তাই না, বলবে স্যার 4 দিয়ে, তার মানে প্রত্যেকটা অপশনের সাথে কি করব, 2 কে অ্যাড করব,
2 অ্যাড করব, দেখো সবার সাথে যদি 2 অ্যাড করে দাও কত চলে আসবে এখানে, বলবে স্যার 3, এখানেও 3, তাহলে এখানে কত চলে আসছে, বলবে স্যার যদি 2 অ্যাড করি তো আমরা এখানে চলে আসবে, আমাদের চলে আসলো এত, তো স্যার এখানেও যদি 2 অ্যাড করি চলে আসবে এত, ব্যাস এই তো ব্যাপার। তো এবার চেক করো কোনটা পূর্ণবর্গ সংখ্যা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা তো সবাই জানো যদি কোনো সংখ্যার শেষে 2, 3, 7, 8 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না, সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। তাহলে দেখো তো ইউনিটের ডিজিট আছে কত, 3 কাটো, 3 কাটো, 8 কাটো, 1 টিক মার্ক করো। মজা আসলো কিনা বলো, তুফানি আসলো কিনা বলো। যদি ভালো লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস শেয়ার করতে কিন্তু ভুলো না, মাস্ট বি। দেখো তুমি শেয়ার কেন করবে না, করছো না, অবশ্যই শেয়ার করে দেবে এবং কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর হাইপ অপশনটা অবশ্যই করে দিও। তো চলো দেখো 10 নম্বর প্রশ্ন, AV4 দিয়ে, AV4 দিয়ে তো কিভাবে সলিউশন, 4 দিয়ে বলেছে, তাহলে প্রত্যেকটা অপশনে কি করবে, 2 অ্যাড করবে না, 2 অ্যাড হবে স্যার, 2 অ্যাড। তো 2 যদি অ্যাড হয় মাই ডিয়ার ফ্রেন্ড তাহলে এখানে চলে আসবে 6, এখানে 2, এখানে 4, এখানে 8। তাহলে বলো তো এবার যে এখানে 6 এসে কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে লাস্ট 2 ডিজিট কি 0, 6 থাকে, বলবে না স্যার একে কাটো, 2 থাকলে তো এমনি কেটে যাবে, 8 থাকলে তো এমনি কেটে যাবে, 4 একা পড়ে আছে, তার মানে অপশন সি কারেক্ট আনসার, অপশন সি কারেক্ট আনসার। তুফানি এনে দেবে, মজা যেন লাগা চাই। প্রশ্ন দেখা মাত্রই সলভ এসএসসি সিজিএল 2023। তো মাই ডিয়ার ফ্রেন্ডস যে কোনো তোমরা এক্সামে বসো না কেন আমি বারবার বলি এই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে 100% থাকবে, আর এরকম তুফানি লজিকে যদি সলভ করে আসতে পারো মজা এসে যাবে। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 6 দিয়ে দিয়েছে, আরে 6 দিয়েছে স্যার দেখে না ক্ষতি কি, মজা আসা চাই নাকি, আরে 6 কেজি ভেঙে না 2 গুণ 3, ব্যাস তাহলে তোমরা 2 তো পেয়ে গেছো। বলো বলো, এ তুফানি লজিক আজ পর্যন্ত না কোথাও তোমরা দেখোনি, আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলতে পারি, লিখে পর্যন্ত দিতে পারি। এই সমস্ত লজিক শুধু আজ দেখছো তোমরা, যখন তোমরা যেখান থেকে যে প্রান্ত থেকে দেখো না কেন চেক করে দেখে নেবে যে এভাবে তোমাদেরকে শেখানো হচ্ছে। যে স্যার এখানে 6 আছে আমরা 2 পেয়ে গেছি, প্রত্যেকটা অপশনের সাথে আমি 2 অ্যাড করে দেবো, তাহলে 2 অ্যাড করব, 2 অ্যাড করব, 2 অ্যাড করব, 2 অ্যাড করব, অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়, কোনটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়। বলবে স্যার পূর্ণবর্গ সংখ্যা, এ হয়ে যাবে 8 কেটে দেব, এ 0, 6 আসবে কেটে দেব, এও 8 চলে আসবে কেটে দেব, এ 4 আসবে টিক মার্ক করব, ব্যাস মজা এসে গেল, তুফানি এসে গেল। ক্রান্তিকারী রূপে সলভ করো মাই ডিয়ার ফ্রেন্ডস। অঙ্ক করবে কখনো ভয়ে নয়, স্যার ভয় পাচ্ছি, অঙ্ক আমার দ্বারা স্যার সলভ হবে না, আমি পারি না। আরে তুমি পারো না কে বলেছে, সবার ব্রেন সমান, শুধু মেহনত এবং সঠিক টেকনিক তোমাকে জানতে হবে। বোঝা গেছে, তুমি তুমি পারবে, সব পারবে। কি তোমার মধ্যে কি কমজোরি রয়েছে যে তুমি পারবে না, 100% তুমি পারবে, পারতে তো হবেই, অবশ্যই পারবে। হ্যাঁ তো চলো মজা আসছে কিনা বলো তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট করবে কেমন লাগলো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। এবং এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখানে সবাই জয়েন হয়ে যাবে, ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ম্যাথ নিয়ে পরবর্তী সেশনে তোমাদের আবার দেখা হবে, মজা আসবে। সুমন স্যার মানে এখানে ম্যাথ ক্রান্তিকারী রূপে সলভ হয়।